আসসালামু আলাইকুম। আমি ডাক্তার কাউসার আহমদ কনক, একজন প্লাস্টিক, কসমেটিক এবং ব্রেস্ট সার্জন। আজকে কথা বলবো হাইমেনোপ্লাস্টি নিয়ে। যৌনপথের বাইরের দিকে একেবারে সূক্ষ্ম একটি পর্দা থাকে, যা হাইমেন হিসেবে প্রচলিত। অনেক ক্ষেত্রে আমাদের দেশে সেটি সতীচ্ছেদ পর্দা হিসেবেও বলা হয়ে থাকে। প্রচলিত ধারণা অনুযায়ী কেবল এই যৌন মিলনের মাধ্যমে এই হাইমেনটি রাপচার বা ছিঁড়ে যেতে পারে, কিন্তু বৈজ্ঞানিকভাবে প্রমাণিত এটি কেবলই যৌন মিলন ছাড়া নানা কারণে ছিঁড়ে যেতে পারে বা ফেটে যেতে পারে। সাধারণত প্রাপ্তবয়স্ক নারীদের ক্ষেত্রে বিবাহ পূর্ব একটি অস্থিরতার অন্যতম প্রধান কারণ হলো হাইমেন ছিঁড়ে যাওয়া বা ফেটে যাওয়া। যৌন মিলন এর কারণেই হোক বা অন্য কোনো কারণেই হোক, হাইমেন যদি ছিঁড়ে যায় বা ফেটে যায়, আধুনিক প্লাস্টিক সার্জারির পদ্ধতির মাধ্যমে তা পুনরায় গঠন করা সম্ভব। এই সার্জারির জন্য বিশেষ কোনো প্রস্তুতির প্রয়োজন হয়ে থাকে না। যে কোনো প্রাপ্তবয়স্ক নারী খুবই নিরাপদ এই পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। তবে হ্যাঁ, বিশেষ কিছু প্রস্তুতি রয়েছে বা সময় রয়েছে আমরা কখন হাইমেনোপ্লাস্টি করব। যদি আপনার জীবনে বিশেষ কোনো সময় থাকে বা বিয়ের উদ্দেশ্যে আপনি হাইমেনোপ্লাস্টি করতে চান, সেক্ষেত্রে অবশ্যই সেই নির্দিষ্ট তারিখের অন্তত 1 থেকে 1.5 মাস পূর্বে আপনি হাইমেনোপ্লাস্টি পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। আপনি নিশ্চয়ই একজন ঋতুবতী, অর্থাৎ মেনস্ট্রুয়াল সাইকেল আপনার রানিং হয়তো থাকবে। তো সেক্ষেত্রে আপনি মেনস্ট্রুয়েশন থেকে সুস্থ হওয়া মাত্রই আপনি পদ্ধতিটি গ্রহণ করতে পারেন। এই অপারেশনটি একেবারেই লোকাল অ্যানেস্থেশিয়া বা স্থানীয়ভাবে অবশ করার মাধ্যমে সম্পন্ন করা যায়, এবং এই অপারেশনের জন্য আপনাকে হসপিটালে থাকার কোনো প্রয়োজন পড়ে না। অর্থাৎ এই অপারেশনটি একটি ডে কেস সার্জারি আমরা বলে থাকি। আপনি অপারেশনটি করে বা পদ্ধতিটি গ্রহণ করে আপনি সাথে সাথেই হেঁটে বাড়ি চলে যেতে পারবেন। যারা এখনও বিষয় নিয়ে শঙ্কার মাঝে আছেন, তারা নিঃসংকোচে আমাদের সাথে যোগাযোগ করুন। সেবা নিন, সুস্থ থাকুন। ধন্যবাদ।